আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আপনি যদি একজন বিগিনার লেভেলের ট্রেডার হন বা নতুন ট্রেডিং শুরু করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। বিকজ আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন বিগিনার ট্রেডার থেকে একজন প্রফিটেবল ট্রেডার হওয়া যায়। একজন প্রফিটেবল বাইনারি ট্রেডার হওয়ার জন্য যতগুলা কনসেপ্ট বা যতগুলা টপিক দরকার হয় সবগুলো টপিক বা কনসেপ্ট আমরা শুধুমাত্র এই একটা ভিডিওতে কভার করব। পুরা ভিডিওটা কন্টিনিউ করেন। ইনশাল্লাহ আপনি বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার ফুল রুটম্যাপ পেয়ে যাবেন। তাহলে আমরা বেসিক লেভেল থেকে স্টার্ট করি। বেসিক টপিক বা প্রাথমিক পর্যায়ে আপনাকে কি জানতে হবে? প্রথমে আপনাকে জানতে হবে বাইনারি ট্রেডিং কি? আপনি যে ট্রেডিং করবেন আপনি কিন্তু জানতে হবে যে বাইনারি ট্রেডিং জিনিসটা কি? এখন নরমালি যদি আমি আপনাকে বুঝাই, ট্রেডিং হচ্ছে ব্যবসা। ঠিক আছে? যেখানে আপনি ইনভেস্ট করবেন সেখান থেকে প্রফিটও হইতে পারে বা লসও হইতে পারে। এখন আপনি এটাকে কি করবেন? মার্কেট এনালাইসিস করে যদি মনে হয় যে এখন মার্কেটের প্রাইস বাড়বে তাহলে আপনি এখান থেকে বাই করবেন। আর যদি মনে হয় মার্কেটের প্রাইস কমবে তাহলে আপনি এখান থেকে সেল করবেন। তাহলে যদি বাই হয়, মার্কেটে যদি আপনি বাই করেন, মার্কেট যদি বাই হয় তাহলে আপনার প্রফিট হবে। আর যদি আপনি সেল করেন, যদি সেল হয় তাহলে প্রফিট হবে। কিন্তু যদি আপনি মার্কেটে বাই করেন কিন্তু যদি মার্কেটে সেল হয় তাহলে আপনার লস হবে। আশা করি বুঝতে পারছেন। এন্ড এই বাইনারি ট্রেডিং নিয়ে, বাইনারি ট্রেডিং জিনিসটা কি এইটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আছে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে। ওই ভিডিওটা দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। এন্ড সেকেন্ড যে অপশনটা আমরা দেখব, বাইনারি অপশন কিভাবে কাজ করে। ধরেন আপনি এখান থেকে মার্কেটের একটা মুদ্রা কিনলেন। ধরেন নরমালি আমি যদি বুঝাই ইউরো, ইউএসডি, হ্যাঁ? এটা হচ্ছে একটা কারেন্সি, হ্যাঁ? ইউরো, ইউএসডি, এখানে ২ টা কারেন্সি আছে। ২ টা কারেন্সির ভিতরে কি হইতেছে? কেনা-বেচা হইতেছে। ইউরো, ইউএসডি ২ টা কারেন্সির ভিতরে আদান-প্রদান বা বাই সেল হইতেছে। এখন আপনার মনে হইতেছে যে এই মার্কেটের প্রাইস এখন বাড়বে। তাহলে এখান থেকে আপনি $10 ইনভেস্ট করতে পারেন। ধরেন এখান থেকে আপনি $10 ইনভেস্ট করলেন, এখানে সেল কইরা দিলেন তাহলে আপনার $5 প্রফিট, এখানে $15 সেল করলেন। অথবা যদি আপনার মনে হয় যে এখান থেকে মার্কেটের প্রাইসটা কমবে তখন আপনি কি করলেন? এখান থেকে সেল করলেন। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত বাইনারি অপশন। ঠিক আছে? বাইনারি অপশন এভাবেই কাজ করে। যদি আপনারা চান এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আসবে, কোনো সমস্যা নাই। ৩ নাম্বারে যদি আমরা দেখি কল বা পুট। কল বা পুট জিনিসটা মূলত কি? এই যে আপনাদেরকে একটু আগে বুঝাইলাম যে যদি আপনি বায়ার্স এর জন্য ট্রেড করেন, ধরেন এখান থেকে মার্কেট বাই হবে বা মার্কেটের প্রাইস বাড়লো। ঠিক আছে? এখানে আপনি ৳১০ দিয়ে কিনছেন। এখন যদি আপনি এখান থেকে যে কিনবেন না, এখানে আপনার কিনা মানে কল। কিনা মানে হচ্ছে কল মানে হচ্ছে কিনা, মানে বাই করা। হ্যাঁ? কলে যখন আপনি ট্রেড প্লেস করবেন তখন আপনার এটা কিনা হবে। তখন আপনি এই জায়গায় সেল করবেন। তখন আপনাকে কি করতে হবে? পুটে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে কল এবং পুট। অ্যান্ড এটা নিয়ে মার্কেটে ডেডিকেটেড ভিডিও আসবে, কোনো সমস্যা নাই। ৪ নাম্বার যে টপিকটা আছে ট্রেডিং টাইম ফ্রেম। এই জিনিসটা অনেক ইম্পোর্টেন্ট। এটা আপনাকে বুঝতেই হবে। ঠিক আছে? এটা একদম সিম্পল একটা জিনিস। চলেন দেখি। ধরেন আপনি ৬০ সেকেন্ডের জন্য ট্রেড করতে পারেন মার্কেটে, ৫ মিনিটের জন্য ট্রেড করতে পারেন, ১৫ মিনিটের জন্য ট্রেড করতে পারেন, ১ ঘন্টার জন্য ট্রেড করতে পারেন, ২ ঘন্টার জন্য ট্রেড করতে পারেন। কিভাবে চলেন দেখি। ধরেন একটা মার্কেটের প্রাইস এখানে আছে $১০, হ্যাঁ? মার্কেটের ভ্যালু হচ্ছে এখানে $১০। এখন আপনি এখান থেকে যদি ৬০ সেকেন্ডে ট্রেড করেন মানে তাহলে ১ মিনিট, ১ মিনিটে আপনার এটা সেল হয়ে যাবে। ঠিক আছে? মানে ১ মিনিটে সেল হয়ে আপনার যতটুকু প্রফিট হবে এটা আপনি বুক করতে পারবেন। আর যদি আপনি মনে করেন ৫ মিনিটের জন্য ট্রেড করেন তাহলে আপনার এখানে যে ৫ মিনিটে ট্রেডটা ক্লোজ হবে। আর যদি আপনি ১৫ মিনিট করেন তাহলে ১৫ মিনিট যেয়ে আপনার ট্রেডটা ক্লোজ হবে। এই হচ্ছে টাইম ফ্রেম। আপনি ৬০ সেকেন্ডের জন্য ট্রেড করতে পারবেন, ৫ মিনিটের জন্য ট্রেড করতে পারবেন, ১৫ মিনিটের জন্য ট্রেড করতে পারবেন, ১ ঘন্টার জন্য ট্রেড এক্সিকিউট করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে ট্রেডিং এর টাইম ফ্রেম। আপনি যেকোনো টাইম ফ্রেমে ট্রেড করতে পারবেন। হ্যাঁ? ৫ নাম্বার যে টপিকটা আছে ব্রোকার কি ও কিভাবে নির্বাচন করবেন। হোয়াট ইজ ব্রোকার? ব্রোকার হচ্ছে আমরা যদি বাংলা ভাষায় বলি দালাল। ঠিক আছে? যার মাধ্যমে মূলত আমরা মার্কেটে ট্রেড প্লেস করি। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। যার মাধ্যমে ট্রেড এক্সিকিউশন করি সেটা হচ্ছে ব্রোকার। এখন অনেক ব্রোকার আছে স্ক্যাম করে। এর জন্য আমাদেরকে সঠিক ব্রোকার নির্বাচন করতে হবে। ঠিক আছে? ৬ নাম্বার যে জিনিসটা অ্যাকাউন্ট খোলা ভেরিফিকেশন, এটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে। ঠিক আছে? ডেডিকেটেড ভিডিও। ফুল ভিডিওটা দেখবেন। তাহলে আপনি আমরা যে ব্রোকার ইউজ করি, কটেক্স যে ব্রোকার হচ্ছে বাংলাদেশের জন্য একটা বেস্ট ব্রোকার। আপনারা এটাতে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং ভেরিফিকেশন কিভাবে করবেন ফুল একটা ডেডিকেটেড ভিডিও আছে। সেটা দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করতে পারবেন। ৭ নাম্বার যে টপিকটা ডেমো ট্রেডিং বনাম রিয়েল ট্রেডিং। দেখেন ডেমো ট্রেডিং অ্যান্ড রিয়েল ট্রেডিং এর মধ্যে অনেক পার্থক্য। ডেমো ট্রেডিং মানে আপনি যেকোনো ব্রোকার ওপেন করবেন, সেটা হোক কটেক্স, ঠিক আছে? সেটা হোক বিনোলা, সেটা হোক বিনোমো, যেকোনো, সেটা হোক পকেট অপশন, যেকোনো ব্রোকার আপনি ওপেন করবেন। প্রত্যেকটা ব্রোকারই আপনাকে কিছু
ডেমো ব্যালেন্স দেওয়া হবে, যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন বা ট্রেডিংটা শিখতে পারবেন। ঠিক আছে? আপনি ডেমো ব্যালেন্স দিয়ে যদি আপনাকে 10,000 ব্যালেন্স দেয়, তাহলে আপনি 10,000 দিয়ে 1,00,000 বানাইতে পারবেন উল্টাপাল্টা ট্রেড কইরাও। কিন্তু যখন আপনি রিয়েল ট্রেডিং করবেন, তখন আপনি কিন্তু এটা পারবেন না। কারণ ওইটা হচ্ছে আপনার রিয়েল মানি। আর রিয়েল মানি দিয়ে যখন আপনি ট্রেড করবেন, তখন আপনার সাইকোলজি কাজ করবে, ইমোশন কাজ করবে, তখন আপনি উল্টাপাল্টা ট্রেড করতে পারবেন না। ঠিক আছে? তো এই একদম সিম্পল একটা জিনিস, মানে ডেমো ট্রেডিং হচ্ছে যেটা ব্যালেন্স আমাদেরকে ডেমো ব্যালেন্স দেয়, সেটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। আর রিয়েল ট্রেডিং হচ্ছে যেটা আমরা রিয়েল মানি দিয়ে ট্রেড করব। অবশ্য ডেমো ট্রেডিং এ আমাদের সাইকোলজি কাজ করে না, ডেমো ট্রেডিং এ আমাদের ইমোশন কাজ করে না, কিন্তু রিয়েল ট্রেডিং আমাদের ইমোশন কাজ করে, কারণ ওইটা আমাদের রিয়েল মানি। তো এই হচ্ছে বেসিক টপিক বা বেসিক জিনিসগুলা। বাইনারি ট্রেডিং কি এটা আপনাকে জানতে হবে, বাইনারি অপশন কিভাবে কাজ করে, কলপুট জিনিসটা কি, ট্রেডিং টাইম ফ্রেম জানতে হবে, অ্যান্ড ব্রোকার কি, অ্যাকাউন্ট খোলা ও ভেরিফিকেশন, ডেমো ট্রেডিং বনাম রিয়েল ট্রেডিং। পরের যে জিনিসটা সেটা হচ্ছে টেকনিক্যাল বিশ্লেষণ বা টেকনিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে? যেটা হচ্ছে বাইনারি ট্রেডিং এর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যতগুলো ট্রেড করবেন, প্রত্যেকটা ট্রেডে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস সাহায্যে ট্রেড করতে হবে। আমাদের ট্রেডিং এ মূলত অ্যানালাইসিস হয় দুই ধরনের, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, যেটা আমাদের বাইনারি ট্রেডিং এ দরকার হয় না। বাইনারি ট্রেডিং এ শুধুমাত্র টেকনিক্যাল বিশ্লেষণ বা টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের দরকার হয়। হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস? আমরা মার্কেট দেখে, মার্কেটের চার্ট দেখে, মার্কেটের মুভমেন্ট দেখে, মার্কেটের যে প্যাটার্ন সেগুলো দেখে, বা মার্কেট থেকে আমরা যে অ্যানালাইসিসটা করি মার্কেট দেখে, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। সেখানে চার্টের ধরন সম্পর্কে জানতে হবে, ক্যান্ডেল, লাইন, বার, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে, ট্রেন্ড লাইন ও চ্যানেল। এগুলা দিয়ে মূলত আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা করে থাকি এবং ট্রেড এক্সিকিউট করি। ঠিক আছে? আমাদের বাইনারি ট্রেডিং এ মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে মূল জিনিস। এই প্রত্যেকটা টপিক নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও আনবো, যাতে আপনারা ইউটিউব দেখে একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আপনারা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিও আপনারা পান। ঠিক আছে? এখানে ভলিউম অ্যানালাইসিস, ভলিউম অ্যানালাইসিসটা সম্পর্কে আমাদের জানতে হবে। এটা হচ্ছে আপনার মার্কেটের যে মুভমেন্ট হয়, এই যে মার্কেটের যে ভলিউম, হঠাৎ করে ভলিউম বেড়ে যায়, ভলিউম কমে যায়, এই যে কমা বাড়া মার্কেটের যে ভলিউম, যে মুভমেন্ট, সেটা সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে। ঠিক আছে? সেটা সম্পর্কে জানতে হবে। তারপর কিছু ইন্ডিকেটর আছে, যেমন আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, এগুলো সম্পর্কে জানতে হবে। এখন ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর হচ্ছে আপনার যেগুলা আমাদের প্রত্যেকটা ট্রেড এক্সিকিউটের সময় আমাদের যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলা অনেক সাহায্য করে। পরের যে বিষয়টা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটা আমাদের বাইনারি ট্রেডিং এ এতটা বেশি গুরুত্বপূর্ণ না। তবে আপনারা এখান থেকে নিউজ ট্রেডিং সম্পর্কে জেনে রাখবেন। নিউজ ট্রেডিং হচ্ছে আপনার মার্কেটে নিউজ থাকে। ধরেন আমি একটা মার্কেটে ট্রেড করব জিবিবি ইউএসডি, এখন ওই মার্কেটে কি কোনো বড় ধরনের প্রভাব ফালবে নাকি? যখন একটা মার্কেটে নিউজ থাকে, তখন মার্কেটে অনেক বড় মুভমেন্ট হয়, অনেক বড় বড় ক্যান্ডেল মেক হয়। সো আপনি যদি নিউজ সম্পর্কে না জানেন, তাহলে হয়তোবা ওই টাইমটা যদি আপনি ট্রেড করেন যখন মার্কেটে নিউজ থাকবে, তখন আপনি ট্রেডগুলোতে লস করবেন। ঠিক আছে? কারণ মার্কেট তখন উল্টাপাল্টা মুভমেন্ট করবে। ঠিক আছে? এর জন্য আমাদেরকে ট্রেডিং এর নিউজ সম্পর্কে জানতে হবে। এখন যে জিনিসটা আমরা জানবো, ট্রেডিং মনোভাব ও সাইকোলজি, যেটা হচ্ছে ট্রেডিং এর সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ট্রেডিং এর মনোভাব ও সাইকোলজি বা মাইন্ডসেট। আপনার ট্রেডিং এ যদি আপনি প্রফিটেবল ট্রেডার হইতে চান, তাহলে আপনার মাইন্ডসেট থাকতে হবে ঐরকম। ঠিক আছে? ইমোশন কন্ট্রোল করতে হবে আপনাকে, ওভার ট্রেডিং এড়িয়ে চলা, ধৈর্য ও ডিসিপ্লিন বজায় রাখা। ট্রেডিং এর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিন। আপনি যদি ডিসিপ্লিনের ভিতরে থাকতে পারেন, তাহলে আপনি প্রফিটেবল একজন ট্রেডার হইতে পারবেন। আর যদি আপনি ডিসিপ্লিন মেনটেন না করেন, আপনি যতই টেকনিক্যাল অ্যানালাইসিস পারেন না কেন, যত ধরনের কনসেপ্ট পারেন না কেন, যত স্ট্র্যাটেজি পারেন না কেন, যদি ডিসিপ্লিনের ভিতরে না থাকতে পারেন, আপনার ইমোশন যদি কন্ট্রোল না করতে পারেন, যদি ওভার ট্রেডিং করেন, তাহলে আপনি কখনোই ট্রেডিং এ প্রফিটেবল হইতে পারবেন না। তাহলে আমাদের বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, অল ওভার যে কোনো ট্রেডিং এর সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ট্রেডিং মনোভাব, মানে মাইন্ডসেট ও সাইকোলজি। ঠিক আছে? ট্রেডিং ইজ এ সাইকোলজিক্যাল গেম। ঠিক আছে? এই জায়গায় আপনার সাইকোলজি থাকতে হবে সবথেকে বেশি স্ট্রং। আপনার ইমোশনকে কন্ট্রোল করতেই হবে 100%। ওভার ট্রেডিং এড়িয়ে চলা, মানে আপনি ওভার ট্রেডিং কখনোই করবেন না। ধরেন আপনি আজকে $100 লস করছেন, আপনি ট্রেডিং করতেই আছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো হবেই। আর যদি আপনি ট্রেড অফ করেন, পরবর্তীতে পরদিন কিন্তু আপনি ঠিকই এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। সো ওভার ট্রেডিং এড়িয়ে চলা এবং ধৈর্য রাখা। ঠিক আছে? আজকে আমার $100 লস হয়েছে, ডাজন্ট ম্যাটার, আমার পরবর্তীতে প্রফিট হবে। এই জিনিসটা আপনার মাইন্ডসেটে রাখতে হবে। আর যদি আপনি ধৈর্য ধরতে না পারেন, আপনি যদি একদিনে এখন জিরো করে ফেলেন, আপনার দ্বারা ভাই ট্রেডিং হবে না। ধৈর্য ও ডিসিপ্লিন, তাহলে এই ট্রেডিং মনোভাব ও মাইন্ডসেট জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট আমাদের ট্রেডিংয়ে। ঠিক আছে? তারপরে হচ্ছে মানি ম্যানেজমেন্ট ও রিস্ক কন্ট্রোল, রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ঠিক আছে? আপনি কতটুকু রিস্ক রাখবেন ও কতটুকু রিওয়ার্ড চান, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ধরেন আপনি আজকে $100 ডিপোজিট করলেন, বা $100 আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাহলে আপনার টার্গেট রাখতে হবে পার ডে 2 থেকে 3%। ঠিক আছে? এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কেমন করে লট অ্যামাউন্ট নির্ধারণ করবেন,
মার্টিঙ্গেল ও এন্ট্রি, মার্টিঙ্গেল কৌশল। মার্টিঙ্গেল জিনিসটা কি দেখেন, কেমন করে লট অ্যামাউন্ট নির্ধারণ করবেন। লট জিনিসটা মূলত ফরেক্স এর ক্ষেত্রে ইউজ হয়, আমাদের বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে এই জিনিসটা এত ইম্পর্টেন্ট না। মার্টিঙ্গেল ও এন্ট্রি, মার্টিঙ্গেল কৌশল। মার্টিঙ্গেল জিনিসটা হচ্ছে মূলত আমরা যেটাকে শর্ট ফর্মে বলে থাকি এমটিজি, ঠিক আছে। হোয়াট ইজ এমটিজি? আপনি ধরেন একটা ট্রেড করলেন বাইয়ের জন্য, ঠিক আছে, একটা ট্রেড আপনি $5 দিয়ে করলেন, একটা ট্রেড আপনি $5 দিয়ে করলেন, এই ট্রেডটা লস হইলো, পরের ট্রেডটা আপনি $10 দিয়ে করলে যদি ওইটা প্রফিট হয় তাহলে আপনার এই 5 উঠে যাবে এবং আরো 5 প্রফিটে থাকবে। সো এটা হচ্ছে মার্টিঙ্গেল বা এমটিজি। তো এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তারপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে স্ট্র্যাটেজি ও সিস্টেম ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই জায়গায় দেখেন কি কি আছে, ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজি, মানে আমাদের মার্কেট যে ট্রেন্ডে চলবে। আমাদের মার্কেটে মূলত 3 ধরনের ট্রেন্ড হয়, একটা হচ্ছে আপ ট্রেন্ড যেটা উপরের দিকে নিয়ে যায়, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড যেটা নিচের দিকে আসে, একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড যেটা উপরেও যায় না নিচেও যায় না, একটা রেঞ্জের ভিতরে ওঠানামা করে। সো এই যে ট্রেন্ডগুলা, ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজি, আপনার ট্রেন্ডের বিপক্ষে যদি ট্রেড করেন আপনার প্রত্যেকটা ট্রেড প্রফিট হওয়ার চান্স অনেক বেশি থাকে। যদি ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করেন তাহলে আপনার লস হওয়ার চান্স বেশি থাকে। অবশ্যই প্রত্যেকটা ট্রেড আমরা এক্সিকিউট করি ট্রেন্ডের পক্ষে, ঠিক আছে। ট্রেন্ড যেদিকে যায় সেদিকে ট্রেড করি, এটা হচ্ছে ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজি। রিভার্সাল স্ট্র্যাটেজি, ধরেন মার্কেট এখন উপরের দিকে যাইতেছে, হ্যাঁ, মার্কেট উপরের দিকে যাইতেছে, আপনার মনে হচ্ছে যে এখান থেকে রিভার্স করবে মার্কেট, তাহলে আপনি এখান থেকে রিভার্সাল ট্রেড নিতে পারেন, ঠিক আছে। রিভার্সাল কথার অর্থ হচ্ছে বিপরীতধর্মী রিজেকশন, ঠিক আছে। মার্কেটে বায়ার সেলারই থাকে, আর কেউই থাকে না। ধরেন বায়ার মার্কেট উপর দিকে নিয়ে যাইতেছে, তো এখানে হঠাৎ করে রিভার্স করছে, রিভার্সাল যে স্ট্র্যাটেজি আছে সেখান থেকে আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। তো এই হচ্ছে রিভার্সাল স্ট্র্যাটেজি। তারপরে হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজি। ধরেন মার্কেট একটা রেঞ্জের ভিতরে উঠানামা করতেছে, হ্যাঁ, মার্কেট একটা রেঞ্জের ভিতরে উঠানামা করতেছে, কারণ হঠাৎ করে এটাকে ব্রেকআউট করতে পারে, কিন্তু এই ব্রেকআউটের পরেও কিন্তু আমাদের অনেক স্ট্র্যাটেজি আছে, তো সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি, ইন্ডিকেটর বেসড কাস্টম স্ট্র্যাটেজি, মানে ইন্ডিকেটর ইউজ করে কিছু স্ট্র্যাটেজি আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। কিভাবে নিজে স্ট্র্যাটেজি তৈরি করবেন, যখন আপনি মার্কেটে ট্রেড করবেন প্রচুর পরিমাণে, তখন মার্কেট যখন বেশি বেশি অ্যানালাইসিস করবেন, যত বেশি মার্কেট দেখবেন তত বেশি মার্কেটকে বুঝতে পারবেন এবং নিজে স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। আর যখন আপনি এই উপরের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো ইউজ করে নিজে যে স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন সেটা হবে আপনার জন্য সব থেকে বেস্ট একটা জিনিস, ঠিক আছে। তখন আপনি ট্রেডিংয়ে খুব দ্রুত সময়ের ভিতরে প্রফিটেবল হইতে পারবেন। তারপরে আমাদের যে জিনিসগুলো আছে, ব্যাক টেস্টিং ও রেকর্ড কিপিং, ট্রেড জার্নাল রাখা, ফলাফল বিশ্লেষণ, স্ট্র্যাটেজি টেস্টিং ও অপটিমাইজেশন। সো এই জিনিসগুলা আপনার খুব বেশি জানা প্রয়োজন নেই, যদি জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই ক্রোমে সার্চ করে জেনে নিতে পারবেন। তবে এই জিনিসগুলো আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে, বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে প্রতারণা ও নিরাপত্তা, স্ক্যাম ব্রোকার চিনে রাখা। আমি প্রথমেই বলছিলাম যে ব্রোকার অনেক আছে, তবে কিছু কিছু ব্রোকার আছে স্ক্যাম করে। সো সেই জিনিসগুলোকে বোঝা যে কোন ব্রোকারটা আপনার জন্য বেস্ট এন্ড কোন ব্রোকারটা খারাপ, ঠিক আছে। তো যাতে ব্রোকার আপনার ডলারগুলো স্ক্যাম করতে না পারে, ঠিক আছে। এবং রেগুলেটেড ব্রোকার ভার্সেস আনরেগুলেটেড ব্রোকার, ঠিক আছে। নিরাপদ ডিপোজিট বা উইথড্র পদ্ধতি, এই জিনিসগুলো হচ্ছে আপনার ট্রেডিং এর ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলো যদি আপনি জানেন, একদম বেসিক টপিক থেকে আমি সবগুলা জিনিস নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ। এই ভিডিওটা আপনি যদি পুরোপুরি দেখেন, বাইনারি ট্রেডিং এ আপনার কি কি জিনিস দরকার হবে এই জিনিসগুলো জানতে পারছেন। আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের কোনো নলেজ দেই নাই, আমি বলি নাই যে এই ভিডিওতে আমি নলেজ দিব, জাস্ট বলছি যে একটা রুট ম্যাপ দিব। আপনি যদি একজন বিগিনার লেভেলের ট্রেডার হন, আপনার প্রফেশনাল লেভেলে যাইতে হলে কি কি কনসেপ্ট দরকার হয় সবগুলা কনসেপ্ট জাস্ট একটা ভিডিওতে আলোচনা করলাম। আর অবশ্যই ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও আনবো ইনশাল্লাহ, যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখে ট্রেডিং প্রপারভাবে শিখতে পারেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকটা ভিডিও ডেডিকেটেড পাবেন। এন্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।